হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি ভালো আছি। আজকের মাইক্রোসফট এক্সেলের 14 নম্বর ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে পেজ লেআউট মেনুর পেজ সেটআপ অপশনটি আমরা ব্যবহার করতে পারি। আজকে আমরা শিখব মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, প্রিন্ট এরিয়া, ব্রেক, ব্যাকগ্রাউন্ড, প্রিন্ট টাইটেল। এই সকল টুলসগুলি আমরা কিভাবে ব্যবহার করব মাইক্রোসফট এক্সেলে এ বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত শেখাবো। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। চলুন বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করে নিচ্ছি। আমি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করে নিলাম। আজকের ক্লাসে পেজ লেআউটের পেজ সেটআপ টুলসটি নিয়ে আলোচনা করব। আমরা শিখব কিভাবে পেজের মধ্যে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, প্রিন্ট এরিয়া, ব্রেক, ব্যাকগ্রাউন্ড, প্রিন্ট টাইটেল দেওয়া যায়। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা মার্জিন দেওয়ার জন্য অর্থাৎ প্রিন্ট করার সময় আপনার পেজটি কিরকম হবে তা দেখার জন্য এখান থেকে প্রথমে সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করে নিলাম। তারপর আপনি মার্জিন আছে কিনা এটা তো দেখতে পাচ্ছেন না। এটা দেখার জন্য প্রথমে আপনারা পেজ বাটনে যাবেন, তারপর প্রিন্টে যাবেন, তারপর প্রিন্ট ভিউতে যাবেন, তারপর ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আপনার পেজের মার্জিন গুলা কি আকারে আছে, হিডার, ফুডার, লেফট সাইড এবং রাইট সাইডে। আমি এখন মূল ডকুমেন্টে চলে যাচ্ছি। আমি ক্লোজ চাপ দিলাম। এখন আপনারা মার্জিন কিভাবে দিবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক দেওয়া আছে মার্জিন গুলি কম বড় এবং ছোট বড় করে। আপনি যেটা চান সেটা সিলেক্ট করে দিবেন। এই যে উইথ ন্যারো এটা দিলাম, এটা সিলেক্ট হয়ে গেল। এখান থেকে আপনার মার্জিন গুলো সিলেক্ট করতে পারবেন এবং মনের যদি চান চেঞ্জ করবেন তাহলে কাস্টমাইজ মার্জিনে চাপ দিবেন। এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। যেরকম দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি আছে, 1.5 দিলাম, তাহলে 1.5 ইঞ্চি হয়ে গেল। এখানে ওকে দিবেন, তাহলে এটা আপনার সেটিং হয়ে যাবে। এখন ওরিয়েন্টেশনের কি কাজ, ওরিয়েন্টেশনে আমি ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন প্রটেক্ট সাইট, ল্যান্ডস্কেপ সাইজ, অর্থাৎ আপনি পেজটিকে যদি প্রটেক্ট আকারে দেখতে চান তাহলে প্রটেক্ট সিলেক্ট অবস্থায় থাকে অটো। আর যদি ল্যান্ডস্কেপে দেখতে চান যে ল্যান্ডস্কেপে ক্লিক করবেন, তাহলে পেজটি ল্যান্ডস্কেপে হয়ে যাবে। এখন সাইজে চলে আসে, আপনার পেজের সাইজটি কিরকম হবে। সাইজে ক্লিক করলাম। এখন আপনার যে পেজের পাতাটি কি হবে, লেটার হবে না লেটার স্মল সাইজ হবে না লিগ্যাল সাইজ হবে বা স্টেটমেন্ট হবে, এখানে দেওয়া আছে। আমরা মূলত A4 পেজটি ব্যবহার করি। যে এখানে দেখতে পাচ্ছেন A4, এটাকে সিলেক্ট করবেন, A4 সাইজটি ইউজ করবেন। আর প্রিন্ট এরিয়া আপনারা কিভাবে দিবেন, তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে গিয়ে আপনারা প্রিন্ট এরিয়া সিলেক্ট করতে পারবেন। এই যে প্রিন্ট এরিয়াটা সিলেক্ট হয়ে গেছে। পেজ ব্রেকে আপনি উপরে চাপলে উপরে পেজটি আসবে, নিচে চাপলে নিচের পেজটি আসবে। এভাবে আপনারা 2-3টা পেজ বা আরো অধিক পেজ হলে এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। এখন ডকুমেন্টে যদি আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে চান তাহলে সেট করতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমি এখানে যাচ্ছি। এই আমাকে গ্যালারিতে নিয়ে আসলো। আমি এখান থেকে একটা সিলেক্ট করব, ইনসার্টে চাপ দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ছবিটি অ্যাড হয়ে গেছে। এবং প্রিন্ট টাইটেল এখানে চাপ দিলে এখানে দেখতে পাবেন আপনারা প্রিন্ট টাইটেল গুলি দেখতে পারবেন। এই ডকুমেন্টস নাম এখানে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। এখান থেকে হিটার ফুটার এগুলি আবার চেঞ্জ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এই পেজটা কি আছে, আমি প্রোটেক্ট করে দিচ্ছি। আগে ল্যান্ডস্কেপ করেছিলাম। এই যে মার্জিন কতটুকু আছে এখানে দেখা যাচ্ছে, হিডার ফুডার কতটুকু আছে কিনা বা কোনো কিছু লেখা আছে কিনা এখানে দেখা যাচ্ছে। শীটে
এখানে দেখা যাচ্ছে রিয়েলস ডকুমেন্টারি, প্রিন্ট টাইটেলের সবকিছু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে দিয়ে দিলাম আমি। এখন আপনারা যদি প্রিন্ট করতে চান এই প্রিন্টে যাবেন, তারপর প্রিন্ট প্রিভিউতে যাবেন দেখার জন্য প্রথমে ঠিক আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে আপনি পেজটি দেখতে পাবেন। দেখার পর আপনারা প্রিন্টে চাপ দিবেন, তাহলে ডকুমেন্টটি প্রিন্ট হয়ে যাবে। এখন আমি ক্লোজ করে দিচ্ছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। কথা হবে নতুন কোনো টিউটোরিয়াল ভিডিও।